أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله আমার ভাইরা নবী জানিয়ে দেন ও বিশ্ববাসী তোমাদের রাখো কঠিন কিয়ামতের দিন কঠিন কিয়ামতের দিন বান্দা সমূহের কাছ থেকে যে বিষয়টার হিসাব নেওয়া হবে যে সাবজেক্টটার হিসাব নেওয়া হবে সেটা হলো কি নামাজ। এই নামাজের হিসাবে যদি উত্তীর্ণ হয়ে যায়, যদি নামাজি হিসাবে যদি বান্দা পাস করে যায়, তাহলে বাকি সমস্ত স্তরের মধ্যে সে অনায়াসে পাস করে যাবে, অনায়াসে সে পাস করে যাবে। আর যদি নামাজের বিষয় ফেল করে যায়, নামাজের বিষয় সে নাকাম হয়ে যায়, বাকি সমস্ত বিষয়ে সে অনায়াসে নাকাম ফেল হয়ে যাবে। তাহলে সে নামাজ আমাদের কদম হয়ে আছে। যদি আমাদের নামাজ থাকে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যত দুনিয়ার যাবতীয় কুকর্ম, নির্লজ্জ কাজ রয়েছে, বেহাপনা কাজ রয়েছে, গুনাহ কাজ রয়েছে, তার থেকে একমাত্র যদি কমপ্লিট ভাবে ফিরায় রাখতে পারে সেটা হলো নামাজ। নামাজ মানুষকে ভালোর দিকে নিয়ে আসবে, নামাজ মানুষকে ভালো চরিত্রের দিকে নিয়ে আসবে। একটা নামাজি লোক যদি কোন রাস্তা দিয়ে চলে, যে কোনো ধর্মের বদলে হোক না কেন তাকে সম্মান করবে, কিন্তু সেই মতো আমাদের নামাজি হতে হবে, আমাদের ওইরকম নামাজি হতে হবে। ওইরকম নামাজি না হই তাহলে আমাদের লাভ হবে? কিছু লাভ হবে? বলুন, কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমার পরদানশীল মা বোনেরা জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদের জন্য একটা খেতি বাড়ির মতো করে দিয়েছেন। এখানে আমরা খ্যাত বপন করবো, খ্যাত লাগাবো। এই খ্যাত আমরা এখন থেকে দুনিয়ার বুক থেকে যখন বিদায় হয়ে অন্ধকার কঠিন কবরের বাড়িতে চলে যাব, তখন আমরা সেখানে এর উপভোগ করতে পারবো। ও মা বোনেরা, আজকে আপনার আমাদের পর্দার কোনো এহতেমাম নাই, পর্দার কোনো আমরা এহতেমাম করছি না, যে যেখানে পাই সেখানে বলছি। জেনে রাখবেন, খুব শখ করে বলছি, আমার মা বোনেরা, আমার আম্মা জানেরা, খালা জানেরা, আল্লাহর নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের অমরিদের সর্দারিনী যাকে মনোনীত করা হয়েছে, এই মা ফাতেমা খাতুনে জান্নাত, আল্লাহর নবী একদিন তাকে বলছেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি তো জানো রে বেটি ফাতেমা। আমার মাকে আমি যেমন দেখি নাই, আমার মার যেমন কোলে পিঠে জড়াই মানুষ হতে পারি নাই, ছোট্টবেলায় মাকে হারিয়েছি, তোমাকে মা মা বলে ডেকে মায়ের যে স্বাদ, যে তৃপ্তি আমি পেতাম, বলে সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, তুমি শুনে রাখো বেটি, তোমার আমল যদি ভালো না হয়, ওই কবরের বাড়িতে তুমি নাজাত পাবে না। যদি তোমার আমল ভালো হয়, ও বেটি ফাতেমা, কবরটা তোমার জন্য জান্নাতের সবুজ ফুল বাগিচা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সারা পৃথিবীর জমিনে জীবন দশায় হযরতে মা ফাতেমা পর্দার কোনো খেলাপ করেন নাই, পর্দার কোনো খেলাপ করেছেন একটু আগে চললে আমরা বুঝতে পারবো। ও মা বোনেরা, আল্লাহর নবীর বেটি ফাতেমা তার স্বামীকে বলেছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি গত রাতে আমার আব্বাকে স্বপ্ন দেখেছি, আমার আব্বা আমাকে দিতে আসে, ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আর আমি থাকবো না, পৃথিবীর জমিন থেকে আমার মনে হয় কবরের বাড়িতে যাওয়ার সময় চলে এসেছে। ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা ওসিয়ত করে যাই, আপনার কাছে একটা কথা আমি আবেদন করে যাই। ওগো আমার প্রাণের স্বামী, আমার জীবনের
আমি কোনো পর্দার খেলাপ করি নাই। তবু আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর পরে যেন পর্দার খেলাপ না হয়, এই জন্য আমার যখন মৃত্যু হয়ে যাবে অল্প কয়েকজন সাহাবীদের দেখে আমাকে যেন গভীর রজনীতে কবরস্থ করা হয়। আমার মৃত্যুর খবর যদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সকল দিক থেকে মানুষের আসবে আর দেখবে আমাকে, আর মনে করবে ফাতেমা এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল, এরকম তাজা ছিল, এরকম তার বডিটা ছিল। সারা জীবনে আমার হায়াতের জিন্দেগিতে যে পর্দার খেলাপ আমি করি নাই, পর্দার খেলাপ করি নাই, আমার মৃত্যুর পর আমার বডিটা দেখে তারা উপলব্ধি করতে পারবে, উপলব্ধি করে নেবে। এই জন্য আপনি গভীর রজনীতে অল্প কয়েকজন সাহাবীদের দেখে আমার কবরস্থের ব্যবস্থা করবে। আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবীর বেটি মা ফাতেমা যখন ইন্তেকাল করে গেলেন, তার আবেদন অনুযায়ী হযরতে আলী অল্প কয়েকজন সাহাবীদেরকে ডাকলেন। অল্প কয়েকজন সাহাবীদের মধ্যে হযরতে আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা যখন কবর তৈরি হয়ে গেল, কবরকে সম্বোধন করে বলছেন, রে কবর, কবর, তুমি কি জানো আজকে তোমার বুকে কাকে রাখতে যাচ্ছি? রে কবর, আজকে তোমার বুকে যাকে রাখতে যাচ্ছি তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবরদার, কবর তুই কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার কবরকে বলেন, কবর, তুমি কি জানো আজকে তোমার বুকে কাকে রাখতে যাচ্ছি? রে কবর, তুমি কি জানো আজকে তোমার বুকুর যাকে রাখতে যাচ্ছি তিনি হচ্ছেন হযরতে হাসান হুসাইনের জননী মা ফাতেমা। হযরতে হাসান হুসাইন হলেন জান্নাতের যুবকদের সর্দার, তার জননীকে খবরদার, কবর তুই কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার কবরকে লক্ষ্য করে বলেন, রে কবর, তুমি কি জানো তোমার বুকে আজকে কাকে রাখতে যাচ্ছি? কবর, তোমার বুকে আজকে যাকে রাখতে যাচ্ছি তিনি হলেন হযরতে আলী কার্রামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনীকে, যাকে আমার আল্লাহ সমস্ত কাফেরদের জন্য পৃথিবীর জমিনে বাগ বানিয়ে দিয়েছেন, সেই হযরতে আলীর স্ত্রীকে রাখতে যাচ্ছি। রে কবর, খবরদার, খবরদার, তুই কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার হযরত আবু যর যখন ফিরে আসছেন, ফিরে যাচ্ছেন, এবার কবর থেকে গায়ে আওয়াজ আসলো, রে আবু যর, আবু যর, শুনে রাখো, শুনে রাখো, আমি কবর এখানে নবীর বেটিকে চিনি না, জানি না। আমি কবর জান্নাতের যুবকদের সর্দারনি, জান্নাতের যুবকদের সর্দারের জননী মা ফাতেমাকে চিনি না, জানি না। রে কবর, রে আবু যর, আমি কবরের মাটি আমি জানি না, নবীর বেটি আমি কবর জানি, আমি কবর চিনি। যে আমার কাছে যেমন আমল নিয়ে আসবে তার সঙ্গে তেমন ব্যবহার করার। যদি আমল ভালো হয়, যদি ভালো আমল করে কবরে আসতে পারে, রে আবু যর, আমি কবর তার জন্য জান্নাতের সবুজ ফুল বাগিচা হয়ে যাব। আর যদি আমল খারাপ হয়, আমল যদি ভালো না হয়, আমল যদি খারাপ হয়, আমি কবর এক পাশের মাটি, পৃথিবীর ডান পাশের মাটি একদিকে চলে যাব, বাম পাশের মাটি আরেকদিকে চলে যাব। এই দুই দিকে এমন করে চাপা মারবো, এমন করে ফাঁসা মারবো, যাতে করে ডান পাশের হাড় হাড্ডিগুলি বাম পাশের হাড় হাড্ডির মধ্যে ঢুকে একে অপরের সঙ্গে মিশে পিষে মাটির সাথে মিশে যায়। ভাইরা আমার, হযরত আবু যর
গফফার রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে এই আওয়াজ শোনার পরে বাকি যে কয়দিন হায়াতে বেঁচে ছিলেন আর বাকি হায়াতের জিন্দেগিতে তিনি ঘর সংসার করেন নাই। ঘর সংসার সব ছেড়ে দিয়া আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহ আল্লাহ করতে করতে তার বাকি জীবনটা বাকি হায়াতটা তিনি কাটিয়ে দিয়েছেন। ও মা বোনেরা, হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত জান্নাতের অমরদের সওদাগির বিষয়ে যদি কবরে এরকম কথা বলতে পারে, আপনি আমি কোথায়? তারা তো বড় পর্দার এহতেমাম তিনি করেছিলেন তার হায়াতের জিন্দেগিতে। আজকে আমরা তো কোনো পর্দার এহতেমাম করি না, কোনো পর্দার দিকে খেয়াল করি না। আমরা বিপর্দি কিভাবে চলি, বিপর্দি কিভাবে যদি চলেন শুনে রেখে দেন। ও মা বোনেরা, কঠিন কবরের বাড়িতে আমাদের প্রত্যেকে যেতে হবে, হবে কি হবে না? সে অন্ধকার কবরের বাড়িতে যদি আমরা যাই, অন্ধকার কবরের বাড়িতে কবরখানাকে যদি জান্নাতের সবুজ ফুল বাগিচা করে দিতে চাই,